ছয় দফা পিছিয়েছে রায় ঘোষণা, 4 মাসেও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছায়নি মামলার তদন্তের আদেশ। এই অবস্থায় বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানান ভিকারুননিসার ছাত্রী অরিত্রীর পরিবার। জানা যায়, নিষেধ সত্ত্বেও স্কুলে মুঠোফোন ব্যবহার করায় অরিত্রীর বাবা মাকে ডেকে সতর্ক করে ভিকারুননিসা নুন স্কুলের শিক্ষকেরা। বাবা মায়ের দাবি, শিক্ষকদের অপমান অপদস্থ ও লাঞ্ছনা সইতে না পেরে আত্মহত্যা করেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারী। কোর্ট রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলনে অরিত্রীর বাবার দাবি, তৎকালীন দুদকের পিপি মোশাররফ হোসেন কাজল আসামি পক্ষের আইনজীবী হওয়ায় আদালতকে প্রভাবিত করে মামলা এতদিন ঝুলিয়ে রেখেছেন। 27 নভেম্বর মামলার রায় ঘোষণার জন্যই করে, এরপরে 21 জানুয়ারি, এই পরপর 8 ফেব্রুয়ারি, 3রা মার্চ, 9 এপ্রিল, 3রা জুন, 25 জুলাই 6 বার রায়ের বিলম্ব ঘটনা ঘটে। 6ষ্ঠবারের পর এসে আদালত এক পর্যায়ে মামলাটি রায় না দিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে পুনরায় অধিকতর তদন্তের জন্য পিবিআইতে প্রেরণ করেন। কিন্তু 4 মাস অদ্যাবধি আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, আজ অবধি কোনো পিবিআই এই মামলার কোনো ধরনের কোনো ডকুমেন্টস তারা পায়নি এবং আমিও ন্যায় বিচার থেকে বিলম্ব হচ্ছি। আমি বিচার নিয়ে অনিশ্চিততায় ভুগছি। ন্যায় বিচারের আশায় 6টি বছর পার করলাম। এই বিচার পেতে আর কত অপেক্ষা করতে হবে? আমি বিনীত অনুরোধ করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ন্যায় বিচার চাচ্ছি। 6 বছর পেরিয়ে গেলেও রায় ঘোষণা 6 বার পিছিয়েছে। তদন্ত প্রতিবেদনে কিছু অসামঞ্জস্যতা থাকায় আদালত স্বপ্রণোদিত হয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। দাবি উঠেছে, 4 মাস পেরিয়ে গেলেও পিবিআই নাকি সেই আদেশের কপি হাতে পায়নি। তদন্তের ঘাটতি আছে এবং আরও অধিকতর তদন্ত করা প্রয়োজন এবং সেখানে আরও আসামি চলে আসে এই সাক্ষ্যের মাধ্যমে, সাক্ষ্য প্রদানের মাধ্যমে। এবং তিনি পর্যালোচনা করে দেখলেন যে মামলাটা সাক্ষী এবং আনুষঙ্গিক যে বিষয় বা তদন্তকারী কর্মকর্তার সাক্ষী জবানবন্দি জেরায় এই মামলায় আরও একটু তদন্ত করা দরকার। সেই জন্য উনি রায় থেকে উত্তোলন করে তিনি অধিকতর তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।